অনেকে বলে যে তুমি আমার গলার স্বর ভালো না, ভয়েস ভালো না, কথা বলতে পারি না, কান্নার সময় বাজেভাবে কাঁদে। খুঁজে খুঁজে বার করলাম দর্শক আমার সম্পর্কে আসলে কি কি নেগেটিভ কথা বলে। সাকিবের সাথেই করেছিলাম একটা ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী প্রায় 12 বছর আগে। সেখানে একটা ডায়লগ মারো বলে একটা ডায়লগ, দর্শকরা এটাকে ট্রোল করেছিল। সো আমি বললাম আমি এবার ওটাকে ইউজ করব। নায়িকা জয়া হোসেনের সেলিব্রিটি জয়া হোসেন আরও উইক পয়েন্ট খুঁজে বার করে আমি ওটার ভিতরে ইনপুট করেছি এবং দ্যাট ওয়ার্ক ভেরি গুড আই থিঙ্ক। ঈদের সময়টাতে পরিবারের সবাইকে নিয়ে অনেকেই কিন্তু প্রেক্ষাগৃহে আসছেন। আপনারা ইতোমধ্যে সকলেই জানেন যে এবার ঈদে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, যার দুটিতেই আমরা পেয়েছি আমাদের দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসানকে। জয়াপু এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, একটু জয়াপুর অনুভূতি জানবো। আপু, প্রথমে আপনাকে অভিনন্দন জানাই, কারণ ইতোমধ্যে দর্শকের ভালোবাসা পাচ্ছেন এবং প্রত্যেকেই আসলে আপনার অভিনীত সিনেমা দুটি নিয়ে যে আগ্রহ প্রকাশ করছে, পাশাপাশি অন্য সিনেমাগুলো নিয়েও আগ্রহ প্রকাশ করছে। তবে আপনার দিকটা একটু জানতে চাই যে একই ঈদে দুটি সিনেমা মুক্তি পেয়েছে, আসলে ঠিক আপনার কেমন লেগেছে? খুব ভালো লাগছে। আমার এর আগেও পেয়েছে দুটি ছবি একসাথে মুক্তি পেয়েছে, কিন্তু দুটো এত সাকসেসফুলি চলেছে যেটা আসলে বলবার অপেক্ষা রাখে না। যেটা চলছে এখন দুটো দুই ঘরানার ছবি, একটা একেবারেই ফুল অন ফুল কমার্শিয়াল ছবি, আর একটি একেবারেই মানে মিডল ফিল্ম বলবো আমি, যে আমাদের সমস্ত মিডল ক্লাস দর্শক এবং সমস্ত দর্শকদেরকে, সব রকম দর্শকদেরকে ঘরে টানছে, প্রেক্ষাগৃহের দিকে টানছে। ভালো লাগছে। একটা বিষয় হয়েছে যে আমরা কিন্তু এক যুগ পর সাকিব ভাইয়ের সঙ্গে আপনাকে স্ক্রিন শেয়ারে পেলাম। দর্শক যখন তাণ্ডব দেখে বেরোচ্ছে, আমরা তো আজকে ঈদের চতুর্থ দিন, আমরা প্রতিদিন হলে দর্শকের রিয়েকশন নিচ্ছি। একটু আগে আমরা দর্শকের সঙ্গে কথা বলছিলাম, আপনার চরিত্রকে তারা একটু অন্যভাবে দেখছে এবং খুব শক্তিমান একজন অভিনেতা হিসেবেই কিন্তু আসলে আপনাকে দেখছে। তো এই যে দর্শকের কাছ থেকে যখন এই ধরনের রিয়েকশন পান, তখন আসলে আপনার সত্তাটা কি বলে? খুবই ভালো লাগে সেটা, দারুণ লাগে। আর আমিও দেখছিলাম দর্শক খুবই অন্যরকম। আমার চরিত্রটিও আসলে একটু মানে সো কল্ড চরিত্র ছিল না, একটু ভিন্ন ধর্মী ছিল, যে চরিত্রটা আগে আমি কখনো অভিনয় করিনি, এবং যথেষ্ট শক্তিশালী পাওয়ারফুল একটি চরিত্র। আহ, আমার ভালো লেগেছে দর্শক যখন বলছে, দর্শক রিলেট করতে পারছে আমার সমস্ত ইমোশনের সঙ্গে, আমার পাওয়ারের সঙ্গে। সেটা খুব বড় একটি পাওয়া। এখানে আরেকটি বিষয় যেটা হয়েছে আপু, যে দর্শকদের অনেকেই বলছে যে নারীর ক্ষমতায়ন বা নারীরা যে অনেক শক্তিশালী অবস্থানে সমাজে প্রতিষ্ঠিত থাকতে পারে, সমাজে নারীদের অবস্থান যে অনেকটা শক্ত, সেটা এবার ঈদের সিনেমাগুলো দেখে তারা মনে হচ্ছে যে আমাদের অভিনেত্রীরা সেই জায়গাগুলো আসলে তাদের রিপ্রেজেন্ট করছে। আসলে এই বিষয়গুলো যখন জানেন, বা আসলে আপনাদেরকে তো অনেকেই ফলো করে, আপনাদের অনেক অনুসারী আছে, তো তারা যখন আপনাদের থেকে ইন্সপায়ার হয়, তাদের সেই মাত্রাটা যদি আরেকটু বাড়িয়ে দিতে চাই আমরা, সেক্ষেত্রে আসলে আপনি তাদেরকে কি সাজেশন দেবেন? আমি ঠিক সাজেশন বা উপদেশ দেওয়ার কেউ নেই, কিন্তু ওমেন সেন্ট্রিক ছবি আরও বেশি হওয়া প্রয়োজন। ইনফ্যাক্ট আমাদের সাবকন্টিনেন্টেই, সাউথ সাউথ ইস্ট এশিয়াতে আমরা যদি দেখি যে খুবই আমাদের শোবিজ অঙ্গনটাও মোটামুটি প্যাট্রিয়েটিক একটা অ্যাটিটিউড রয়েছে, কিন্তু সেটা থেকে এখন ভেঙে বেরিয়ে আসছে। আর ইনফ্যাক্ট এখন ছবি একটা অন্য জায়গায় চলে গেছে, যেখানে আর সোকল হিরো হিরোইন বলে কোনো কিছু থাকে না, যেখানে আসলে গল্প নির্ভর এবং চরিত্রগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। কারণ প্রত্যেকটা চরিত্রই, আমি আমার আরেকটি ছবির ধার করা অংশ থেকে বলতে চাই, উৎসব, যে কেউ আসলে শুধুমাত্র নিজের লাইফে হিরো নয়, সবাই আসলে সব চরিত্রের সাপোর্টিং ক্যারেক্টার। সো আমরা যদি এখন সোকল হিরো হিরোইন না বলে আমরা যদি সেই চরিত্রগুলোকে প্রাধান্য দিই, আপনি যদি তাণ্ডব ছবিটিও দেখেন যেসব গুণী অভিনেতারা অভিনয় করেছেন, প্রত্যেকটি চরিত্র খুব ইম্প্যাক্টফুল ছিল তাণ্ডবে। তাদের প্রেজেন্স, তাদের শক্তি খুবই ইম্প্যাক্টফুল ছিল। সেজন্য প্রত্যেকটি চরিত্র দরকার হতো। এই চরিত্রগুলো না হলে তাণ্ডব হয়তো তৈরি হতো না। আপনার কথা সূত্র ধরেই বলতে হয় যে উৎসব মানে পরিবার ছাড়া দেখা নিষেধ, একটা ট্যাগলাইনে আমরা কিন্তু দেখছি যে সবাই পরিবার নিয়ে আসছে এবং উৎসব সিনেমাটি দেখছে। উৎসবে আপনাদেরকে ভূতের ক্যারেক্টারে দেখা যাচ্ছে এবং নিজেরা নিজেদের সমালোচনা করছেন, মানে আত্মসমালোচনা করার মতো একটা সাহসিকতা কিন্তু আমরা উৎসবে দেখেছি। এই বিষয়টা নিয়ে একটু কি বলবেন? হ্যাঁ, তানিম যখন আমাকে প্রথমে বললো যে এরকম একটি চরিত্র চাপা, আমি চাই আপনি
যদি করেন তো আমি তানিমের ছবি বলে আমি নই, আমাদের তিন ভূতের কেউই আমরা, ইনফ্যাক্ট ছবির কেউই তানিমের জন্য মানা করেনি যে আমরা করব না কাজটা। আমরা একবারে বলছি হ্যাঁ অবশ্যই করব। তো করবার সময়ে আমাকে বলা হলো যে এইরকম করে ভাবছি আমরা। তো আমি বললাম আপনি কি করবেন আপু, আপনি কি করবেন? বাকি বললাম যে করবো না মানে আমি নিজে আরও বেশি করে করতে চাই, তুমি আরও বরং পচাও আমাকে, যতটা আমাকে ট্রোল করা যায় পচানো যায়। সো আমি আমি কিছু ছবিতে অভিনয় করেছিলাম অনেক বছর আগে, সাকিবের সাথেই করেছিলাম একটা ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী প্রায় 12 বছর আগে। সেখানে একটা ডায়লগ মারো বলে একটা ডায়লগ, দর্শকরা ওটাকে ট্রোল করেছিল। সো আমি বললাম আমি এবার ওটাকে ইউজ করব। সো আমার এই আমাকে আরও বেশি করে এই ধরনের আরও কি আছে আমি নিজে খুঁজে খুঁজে বার করলাম। দর্শক আমার সম্পর্কে আসলে কি নেগেটিভ কথা বলে। অনেকে বলে যে তুমি, আমার গলার স্বর ভালো না, ভয়েস ভালো না, কথা বলতে পারি না, মানে অনেক সময় বলে। নিশ্চয়ই সেটা কিছু অংশে সত্য, কারণ আমার কাছে দর্শকের বিচারে দর্শক যা বলে সেটা খুব ইম্পর্টেন্ট। তো আমি বললাম যে এটাও অ্যাড অন করবো, এগুলো সব স্ক্রিপ্টে আমি ইনকর্পোরেট করেছি এবং আমি বলেছি যে হ্যাঁ তুমি আরও বেশি করে দাও এটা, কান্নার সময় বাজেভাবে কাঁদে এগুলো দাও। তো ওরাও লিখেছিল, কিন্তু সাথে আমি আরও জয়া আহসান, মানে নায়িকা জয়া আহসানের, সেলিব্রিটি জয়া আহসান আরও উইক পয়েন্ট খুঁজে বার করে আমি ওটার ভিতরে ইনপুট করেছি এবং দ্যাট ওয়ার্ক ভেরি গুড আই থিঙ্ক। আমরা কিন্তু একটা শুনেছিলাম যে জয়া সে কি ডায়লগ দিতে পারে, এরকম একটা ডায়লগ ছিল, যদি একটু আমাদের দর্শকের জন্য ডায়লগটা ছোট করে একবার দেন। ওটা বলতে পারবো না, ওটা বলা সম্ভব না এখন, দর্শকের মানে হুট করে অভিনয় করা যায় না, একটা আবহাওয়া লাগে। কিন্তু আমি খুব এনজয় করেছি এই চরিত্র, মানে এই লাইন্সগুলো বলতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। আপু একটি বিষয় একটু আপনাকে বলতে চাই, যেটি হচ্ছে আপনার উৎসব সিনেমার সহ অভিনেতা জাহিদ হাসান ভাইয়া মাঝখানে অসুস্থ হলেন, মানে হাসপাতালে ভর্তি ছিলেন, তার সঙ্গে কোনো কথা হয়েছে বা তার বিষয়ে কিছু জেনেছে? জাহিদ ভাইয়ের সঙ্গে কথা হয়নি, কিন্তু আমরা সারাক্ষণই আমরা খবর নিচ্ছি যে উনি কেমন আছেন, কেমন করছেন। উনি এখন সুস্থ আছেন এবং উনি যেই ভালোবাসা পেয়েছেন এবং উনার মতো গুণী অভিনেতা, আমার অভিনয় জীবনের প্রথম দিকের কাজ উনার সঙ্গে করা, বলতে গেলে আমি উনাদের হাত ধরে বড় হয়েছি। অসম্ভব ভালো একটা সময় কেটেছে আমাদের, বিশেষ করে উৎসবে। মানে আমার আসলে এই উৎসব ছবিতে কাজ করা আরেকটা কারণ হচ্ছে আমার কোয়ার্টিস্টদের সঙ্গে আমি একসাথে কাজ করতে পারবো, চঞ্চল অপির সঙ্গে আবার একসাথে অনেক দিন পরে। যেহেতু আমি অনেক দিন ধরে নাটক করি না, টেলিভিশন নাটক করি না, সে কারণে আমার একটু কম কাজ করা হয় ওদের সঙ্গে। চঞ্চলের সঙ্গে তাও করা, যেমন জাহিদ ভাইয়ের সাথে করাই হয়নি, কিন্তু যখন আমি জাহিদ ভাইয়ের সঙ্গে কাজটা করতে গেছি তো আমি এত ভালো ছিলাম, আমরা এত মজা করেছি, এত আনন্দ করে কাজ করেছি। এবং উনার সেন্স অফ হিউমারের চেয়ে আসলে আমি কাউকে দেখিনি যে উনি কীরকম, উনি ভীষণ দুষ্টু কিন্তু। সো ওটা একেবারে স্ক্রিনে দেখা গেছে, যেটা আমরা চেয়েছি। মানে ওনার সঙ্গে কাজ করাটাই, সময় কাটানোটাই একটা মানে ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। ওই দিনের আমার 2-3 দিনের শুটিংয়ে উনি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, অলরেডি এখন সুস্থ আছেন, খুব তাড়াতাড়ি ফিরে আসুক। আমরা ওনার আরও অনেক বেশি কাজ দেখতে চাই আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এবং আপনার জন্য সবসময় শুভকামনা। আপনি যেভাবে দুই বাংলায় কাজ করে যাচ্ছেন, আমরা চাইবো বা আপনার যে অনুসারীরা আছে তারা সবসময় আপনার কাছে নতুন কাজের প্রত্যাশা করে এবং নতুন ধামাকার জন্য অপেক্ষা করে। আপনার সেই ভালোবাসার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ভালোবাসার দর্শকদের কাছে শুধুই কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা একেবারে মন থেকে। আমার 2টো ছবি চলছে এবং আপনারা যে ভালোবাসা দেখিয়ে ছবিগুলো দেখছেন, আমি আসলে বলবার কোনো কিছু ভাষা নেই আমার। আপনারাই আসলে আমার ইন্সপিরেশন, একজন আর্টিস্টের ইন্সপিরেশন। আপনাদের জন্যই আমরা দিন শেষে কাজ করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন খুব ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ।